দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। রাশিয়াও তার সর্বাত্মক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ গোপনে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইরানে। ইসরায়েলের আক্রমণের পর ইরান রাশিয়ার কাছ থেকে পাওয়া অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী গত ২৬ জুলাই ইস্পাহানের কাছে এই ঐতিহাসিক পরীক্ষা চালানো হয়। এই অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪০০ কিলোমিটার পর্যন্ত বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। সিস্টেমটিতে রয়েছে 91 N6E বিগ বার্ড অধিগ্রহণ রাডার, 92 N6E গ্রেড স্টোন এনগেজমেন্ট রাডার এবং একাধিক লঞ্চার। বিশেষজ্ঞরা মনে করেন, সীমিত প্রশিক্ষণের কারণে রাশিয়ান কর্মীরাই এই সিস্টেম পরিচালনা করছে। ইরানের এই সাফল্য তার স্বদেশী বাভার 373 সিস্টেমের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। বাভার 373 সিস্টেম ইতোমধ্যে ৩১৬ কিলোমিটার দূরত্বে ড্রোন সফলভাবে ধ্বংস করেছে এবং F-35 স্টিলথ ফাইটার শনাক্ত করার দাবি করছে। রুশ ইরানি সামরিক সহযোগিতা ২০২২ সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যাতে প্রতিরক্ষা সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। ইরান রাশিয়াকে ১০০০-এর বেশি ড্রোন সরবরাহ করেছে, বিনিময়ে উন্নত সামরিক প্রযুক্তি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, S-400 সিস্টেম ইরানের আকাশসীমায় প্রবেশকারী যে কোনো বিমানের জন্য গুরুতর হুমকি। এই সিস্টেম একযোগে ৮০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং ৩৬টিতে আক্রমণ চালাতে পারে। 40 N6 মিসাইল ৩৮০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় থাকা বিমান ধ্বংস করতে সক্ষম। তবে বিশেষজ্ঞদের অনেকেই S-400 সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪২টি S-400 লঞ্চার ধ্বংস হয়। এমনকি তুরস্ক এই সিস্টেম সরিয়ে স্বদেশী সাইপার সিস্টেম স্থাপন করেছে। S-400 পরীক্ষার সময় একটি রাশিয়ান Il-76 কার্গো বিমান তেহরানের অবতরণ করে, যা সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত। ইরানের এই অর্জন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরিকল্পনায় দুর্ভেদ্য দেয়াল তুলে দিল, যার মাধ্যমে রাশিয়ার সর্বাধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি পরিচালনাকারী অল্প কয়েকটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান।